ম্যাথ এক্সপ্রেস বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা করব ক্লাস 7 এর কোষাদি 2.2 এর অঙ্কগুলো। চলো দেরি না করে অঙ্কগুলো আমরা শুরু করব। চ্যানেলে যারা নতুন চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবে। চলো আজকে 4 নম্বর প্রশ্ন। 1 থেকে 3 নম্বর প্রশ্নগুলো করানো হয়েছে। যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা দেখতে পারো। দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি সঠিক করেছে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা খুব সহজেই করব। লিখব রিতা 100টি অঙ্কের মধ্যে সঠিক করেছে কতটা করে সঠিক? 60টি। রিতা মোট ও রিতার মোট ও সঠিক অঙ্কের অনুপাত কত হবে? 100টি অঙ্কের মধ্যে 100:60টি সঠিক করেছে। তাহলে অনুপাত আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে 100 হয়ে যাবে উপরে আর নিচে হয়ে যাবে 60। তাহলে কাটাকাটি 0 কেটে গেল, 5 আর এখানে যাবে 3, 2 দিয়ে কাটলাম, তাহলে কত পেলাম? 5/3। বিনয় 80টি অঙ্কের মধ্যে সঠিক করেছে কটা সঠিক করেছে? 50টি সঠিক করেছে। তো লিখতে হবে বিনয়ের মোট ও সঠিক অঙ্কের অনুপাত 80টি, প্রথমে 80টি অঙ্কের মধ্যে 50টি করেছে, 80 উপরে 50 নিচে 0 কেটে গেল, তাহলে কত থাকলো? 8/5। তাহলে কে সঠিক বেশি করেছে? দেখো এখান থেকে দেখো 5/3 আর নিচে হরগুলোকে আমরা পুরো সমান করে দেবো। 5 গুণ এখানে 3 গুণ, এখানে আবার 8 গুণ চিহ্ন, এখানে 3 গুণ চিহ্ন। তাহলে নিচে দেখো 3 আর 3 কে এখানে 5 হবে, 5। তাহলে 5 কে যদি 3 দিয়ে গুণ করে তাহলে 15 হয়ে যাবে, তাহলে 24/15। আর এখানে 5 কে যদি 3 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 5 5 25/15। তাহলে এই 15 আর এই 15 যদি আমরা কেটে দিই তাহলে কে থাকছে? থাকছে রিতা বেশি থাকছে, রিতার 25 হয়ে যাচ্ছে, রিতা বেশি থাকছে। তাহলে আমরা অতএব দিয়ে লিখবো রিতা বেশি অঙ্ক করেছে। চলো পরের অঙ্ক দেখো 5 নম্বর। ঠিক একই মতনই অঙ্ক বলছে এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন প্রার্থীর মধ্যে 100 জন এ গ্রেড উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় এ গ্রেড পেয়ে ভালো ফল করেছে তার অনুপাত প্রকাশ করে বের করি। লিখব আমাদের বিদ্যালয়ে 150 জনের মধ্যে এ গ্রেড পায় 100 জন। তাহলে অনুপাত কত হবে? মোট
শিক্ষার্থী ও গ্রেড এ পাওয়া শিক্ষার্থীর অনুপাত কত হবে? 150:100। তাহলে অনুপাতটাকে আমরা কি করবো? লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিই। তাহলে 150/100 কাটাকাটি করবো, 0 0 কেটে গেল, 5 দিয়ে যাবে, 5 3 15, 5 2 10, তাহলে কত পেলাম? 3/2। তাহলে আবার লিখবো, পাশের বিদ্যালয়ে 100 জনের মধ্যে এ গ্রেড পায় কতজন বলেছে? 80 জন বলেছে, 80 জন। আবার লিখবো, মোট শিক্ষার্থী ও গ্রেড এ পাওয়া শিক্ষার্থীর অনুপাত, তাহলে এখানে কত? 100:80। তাহলে কাটাকাটি করলে কত হবে? উপরে 100 আর নিচে হয়ে যাবে 80, কাটার 0 0 কেটে গেল, 2 দিয়ে 5 বারে 10 আর 2 বারে 4 বারে 8, তাহলে কত পেলাম? 5/4। এবার আমরা করব, তাহলে কে এবার বেশি, কোন স্কুলে বেশি পাস করেছে এ গ্রেড নিয়ে, সেটা আমরা বের করবো। তাহলে আমাদের স্কুলে কত করেছে লিখবো, এটা একটু আলাদাভাবে করছি। আমাদের বিদ্যালয়ে এ গ্রেড পাওয়া শিক্ষার্থী অনুপাত কত বলেছে? 5, এখানে দেখে নিই কত আছে, 3:2, 3/2। পাশের বিদ্যালয়ে এ গ্রেড পাওয়া শিক্ষার্থী অনুপাত 5/4। এটা পেয়েছি, এই যে 5/4। আচ্ছা, এই দুটো আমরা সমান করব। তাহলে কিভাবে সমান করব? আমরা এইভাবে করতে পারি যে এখান থেকে 3 গুণ চিহ্ন আর 2 গুণ চিহ্ন দিতে পারি, আবার এখান থেকে 5 গুণ চিহ্ন আর এখান থেকে 4 গুণ চিহ্ন দিলাম। আচ্ছা দেখো, এখানে 2 আর এখানে 4, দুটো যদি সমান করতে চাইলে তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব নিচে 4, আর এখানে পেয়ে যাবে 6। আর এখানে যদি 1 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে নিচে পেলাম 4, এখানে পেলাম 5। দেখো দুটোর নিচে 4 4 বাদ, তাহলে কে বেশি হয়েছে? 6 আমাদের বেশি হয়। 6 তাহলে কি আমাদের স্কুল। তাহলে অতএব দেখি লিখবো, আমাদের বিদ্যালয় বিদ্যালয়ে এ গ্রেড পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে বুঝতে পেরে গেলে। পরের অঙ্ক দেখো কি বলেছে, দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম কত? তৃতীয় বাড়িটির দাম বলে 4,20,000। প্রথম বাড়িটার দাম কত হিসাব করে বের করতে বলেছে। আবার প্রথম বাড়িটার দাম যদি
70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হবে? তাহলে এখন লিখবো দুটি বাড়ির দামের অনুপাত কত হবে? এখানে কত বলেছে? 4:3। আচ্ছা, তাহলে প্রথম বাড়িটির দ্বিতীয় বাড়িটির দাম বলে দিয়েছে না? লিখবো দ্বিতীয় বাড়ির দাম সমান সমান 4 2 1 2 3 4 চারটা জিরো। তাহলে প্রথম বাড়ির দাম কত হবে? প্রথম বাড়ির দাম, এখানে কি করবো, যেহেতু প্রথম বাড়ির দাম চেয়েছে তার জন্য প্রথম বাড়িটাকে আমরা উপরে রাখবো আর দ্বিতীয় বাড়িটাকে নিচে রাখবো। গুণ চিহ্ন দিব, দ্বিতীয় বাড়ির দাম এখানে বলে দিই সেই জন্য এটা গুণ চিহ্ন, চারটা শূন্য কাটাকাটি করবে 2 দিয়ে, 2 2 এ 4, 2 2 এ 4, 2 1 এ 2 আর চারটা শূন্য। তাহলে আমরা কি করি, 21 কে 4 দিয়ে গুণ করলে 21 কে 4 দিয়ে গুণ করলে 84 আর চারটে শূন্য। এই জায়গায় ভুল করলাম আমরা, এখানে 2 নয় 3 হবে। তাহলে 4:3, তাহলে এখানে যাবে 3 3 14 42 1 2 3 4, তাহলে 14 4 এ 56, 2 5 6 1 2 3 4 চারটে শূন্য। এবারে বলে দিয়েছে না, এটা আমাদের একটা উত্তর, প্রথম বাড়িটার দাম পেয়ে গেলাম। এবার বলে দিয়েছে যদি দ্বিতীয় বাড়িটির দাম প্রথম বাড়িটার দাম যদি 70,000 টাকা বেশি হতো, তাহলে এখন লিখবো যদি প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হতো তবে প্রথম বাড়ির দাম দাম হতো, তাহলে কত হতো এখন? প্রথম বাড়ির দাম হচ্ছে 56,000 টাকা, 56,000 5,60,000, আর এখানে হচ্ছে 70,000 টাকা আরো বেশি হতো, 70,000 70,000 টাকা বেশি হতো। 70,000 টাকা। এবার আমরা কি করবো, এখানে যোগ করে কত পেয়ে যাব? যোগ করে পাবো 6 3 1 2 3 4 চারটে জিরো টাকা। এবার অতএব দিয়ে কি লিখবো, যেহেতু অনুপাত চেয়েছে অতএব দিয়ে লিখবো প্রথম ও দ্বিতীয় বাড়ির দামের অনুপাত 4 চারটে জিরো ইস টু, আচ্ছা প্রথম বাড়ির দামের অনুপাত তো এটা নেই, প্রথম বাড়ির দামের অনুপাত আছে এখন কত পেয়েছি, 63, 6 3 1 2 3 4 চারটে জিরো, অনুপাত চিহ্ন। দ্বিতীয় বাড়ির দাম কত আছে? দ্বিতীয় বাড়ির দাম আছে 4 2 1 2 3 4 চারটে জিরো। তাহলে এখানে দেখো চারটে জিরো বাদ হয়ে যাবে, তাহলে কত হবে? 63 63 অনুপাত 42। এবার দেখো 21 দিয়ে ভাগ যায়, 21 3 63 আর 21 2 42, তাহলে কত পেলাম? 3:2। এটা আমাদের একটা উত্তর। তাহলে প্রথম বাড়ি ও দ্বিতীয় বাড়ির অনুপাত হয়ে গেল 3:2। তাহলে বুঝতে পারলে? তো পরের অঙ্ক দেখো।
7 নম্বর অঙ্ক। যে একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্য অনুপাত 3:1। নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি হতে পারে, বাঁশটির দৈর্ঘ্য কি হতে পারে তা লিখি। তাহলে করো, তাহলে এই অঙ্কটা করো। অনুপাত কত বলেছে? অনুপাত বলে দিয়েছে 3:1। তোমরা লিখবো প্রথম ও দ্বিতীয় বাঁশের দৈর্ঘ্যের অনুপাত অনুপাত 3:1। প্রথম বাঁশের 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 টুকরোর দৈর্ঘ্য কত বলেছে? 30 ডেসিমি। তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে বের করো আমরা দ্বিতীয় বাঁশের টুকরোর দৈর্ঘ্য কত পাবো। তাহলে এখানে আমাদের বলেছে দ্বিতীয়টা বের করতে, তাহলে দ্বিতীয় আমাদের 1, তাহলে 1টাকে আমরা উপরে রাখবো, নিচে 3 গুণ 30 ডেসিমি। কাটাকাটি যাবে, দেখো কাটাকাটি যাবে 3 দিয়ে, 3 10 30, তাহলে পেলাম আমরা কত? 10 ডেসিমিটার। তাহলে আমরা এখানে কত দিলাম? দ্বিতীয় দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত দিলাম? 10 ডেসিমি। এই দুটো টোটাল কত হলো? তাহলে 10 ডেসিমিটার আর 30 ডেসিমিটার, 10 ডেসিমিটার যোগ করলে কত পেলাম? 40 ডেসিমিটার পেলাম। তাহলে অতএব দিয়ে কি লিখবো? অতএব দিয়ে লিখবো মোট বাঁশের দৈর্ঘ্য সমান সমান 30 যোগ 10 ডেসিমি সমান সমান 40 ডেসিমি। এটা আমাদের উত্তর, আর এটা একটা উত্তর। পরের অঙ্কটা দেখে নাও কি বলেছে। এটা তো হয়ে গেল, এবার এই অঙ্কটা দেখো। এবার অনুপাত সেম, কিন্তু এবার বলেছে দ্বিতীয় দৈর্ঘ্যের টুকরো। তাহলে লিখবো দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান সমান 15 ডেসিমি। তো 15 ডেসিমিটার বলে দিয়েছেন, তাহলে আমরা কি লিখবো? প্রথমটি বের করবো বলে প্রথম টুকরোর দৈর্ঘ্য সমান সমান অনুপাত কি জানি? এটা আমাদের প্রথম, এটা দ্বিতীয়, তাহলে অনুপাত আমরা কি বলবো? 3/1 গুণ 15 ডেসিমি। তাহলে কত পেলাম? 3 15 45 ডেসিমি। তাহলে আমরা এখানে কত পেলাম? 45 ডেসিমিটার। এটা একটা উত্তর পেয়ে গেলাম। অতএব দিয়ে কি লিখবো? অতএব দিয়ে লিখবো মোট বাঁশের দৈর্ঘ্য সমান সমান এদিকে 45 ডেসিমিটার আর 15 ডেসিমিটার যোগ করলে কত হবে? 45 আর 15 60 ডেসিমিটার। এটা একটা আমাদের উত্তর। তাহলে এই 45 আর 15 যোগ করলে কত পেলাম? 60 ডেসিমিটার। আজকে আমাদের এখানে অঙ্কটা শেষ হলো।